আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে হাতার কাপড় যদি লম্বায় কম পড়ে যায় সেক্ষেত্রে হাতার লম্বাটাকে কিভাবে কাপড় জোড়া লাগানোর মাধ্যমে অ্যাডজাস্ট করা হয় সেই নিয়মটি। পাশাপাশি এই যে হাতাটা আমি সেলাই করে দেখাবো সেটাকে কিভাবে কামিজের সাথে সেট করব সেটাও দেখাবো। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। যারা সেলাই কাজে নতুন, আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতার কাপড় একটু কম পড়েছে, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত পরিমাণ লম্বা এখানে আসেনি। আমি এখানে একটি কাপড়ের টুকরো নিয়েছি যেটা 4 ইঞ্চি পরিমাণে চওড়া, যেটাকে ভাঁজ করে প্রায় 2 ইঞ্চির মতো করে আমি চওড়াটাকে বাড়িয়ে নিতে পারবো। এই যে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি, আপনি চাইলে কিন্তু পুরো 4 ইঞ্চি কাপড়টাকে জোড়া দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু হাতাটা দেখতে বেশি একটা সুন্দর লাগবে না। তাই যাতে হাতার সৌন্দর্যটা ঠিক থাকে সেই জন্য আমি এই 4 ইঞ্চি কাপড়টাকে মাঝখানে ভাঁজ করে নিয়ে 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটা লম্বা কাপড় বের করলাম। এটাকে এখন সুন্দর করে কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিয়েছি। আমি কিন্তু কাপড়টাকে ফোল্ড অবস্থায় ভাঁজ করে ফোল্ড করা অবস্থায় কিন্তু সেলাই করলাম। এতে করে সামনের অংশটা দেখতে একটু ভালো লাগবে, দৃষ্টিকটু মনে হবে না, আর ডিজাইনের মতোই মনে হবে। যেটা আপনার হাতাটাকে হাতাটা থেকে দেখে কখনো বুঝতে পারবেন না যে কাপড় কম পড়ার কারণে এভাবে হাতার লম্বাটাকে বাড়ানো হয়েছে। এটাকে একটা হাতার ডিজাইন হিসেবেই চালিয়ে যাওয়া যাবে। এই তো এখন আমি এটার মুহুরিটাকে জয়েন করলাম। 5 ইঞ্চি মুহুরি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মুহুরিটা নিয়ে নেবেন। সেলাইটা শেষ করার আগেই আপনারা কিন্তু কামিজের বগলের সাথে হাতার বগলের যে পরিমাণটা সেটাকে এভাবে মিলিয়ে ধরে সেলাই করে নেবেন। এতে করে সেলাই করার সময় আপনার কিন্তু কোনো অংশে কাপড় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার হাতাটাকে আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আমি আরও একবার আপনাদেরকে একটু মেপে দেখাবো যে আমার হাতার পরিমাণটা কতটুকু এসেছে। আমার এখানে কাপড় ছিল প্রায় 15 ইঞ্চি পরিমাণ লম্বা, কিন্তু আমার হাতার প্রয়োজন ছিল প্রায় 17-18 ইঞ্চির মতো। তা আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা বাড়িয়ে নিতে পেরেছি, যার ফলে আমার এখানে 17 ইঞ্চি হাতা চলে এসেছে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার এই যে দেখুন, কামিজের জয়েন্ট পয়েন্টের বডি পাশে জয়েন্ট পয়েন্টের পাশে প্রায় 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে একটি পয়েন্ট ধরলাম এবং সেই পয়েন্টের সাথে হাতার জয়েন্ট পয়েন্টটাকে মিলিয়ে নিয়ে আমি সুন্দর করে কাপড়টাকে সেট করে নিলাম। এই যে দেখুন কিভাবে করলাম, ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আর এই বিষয়গুলো মুখে বলার চাইতে ভালো করে যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, টেকনিকগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবেই রপ্ত করতে পারবেন। এই যে আমি হাতাটাকে এখন সেলাই করে নিচ্ছি। এই হাতা সেলাইয়ের ক্ষেত্রেও একটু বিশেষভাবে লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে করছি। এই যে দেখুন, আমি মার্জিনের কাপড়গুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপর সেলাইটা শেষ করলাম। এবার পাকাপাকিভাবে সেলাইটা দেওয়ার জন্য আমি আরও একবার সেলাই দিচ্ছি আগের সেলাইটার ওপর দিয়েই। খুব সহজ একটি নিয়ম, আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন আপুরা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।